بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا एक सीने तक मुशाबा एक वहाँ से पाँव तक हुस्ने सिबतैन उनकी जामों में है नईमा नूरों का अल्लाहुम्मा सल्ले अला वाला ले सैयदना तेरी नस्ले पाकों में है बच्चा बच्चा नूरों का तो है आईने नूर तेरा सब घराना नूरों का अल्लाहुम्मा वाला ले सैयदना अल्लाह 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 हो ला इलाहा हो अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम आया सिरा जो मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह
अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाईदो करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैका व बारका व सल्लमा। पवित्र मुहर्रम मासेर आजकेर द्वितीय जुमाय आगत समबेत मुआज्जज हाजरीन मुसल्लियाने कराम हाजी साहबान मुरब्बी बाबारा जुबक भाईरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान अल्लाहर आजिम शान दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মন প্রাণ খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन इमामुल मुरसलीन शम्सुद्दुहा बदरुद्दुजा सदरुल उला नूरुल हुदा हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौज़ा पाके लाख कोटी दरूद ओ सलाम पेश करছি যে মহান নবীর আওলাদে রসুল আলে রসুল আহলে বাইতের আত্মত্যাগের কারণে আমরা ইসলাম দিন ধর্ম আমরা এতটুকুন পর্যন্ত পেয়েছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার মধ্যে শাহাদাতে কারবালা আহলে বাইত এর মহব্বত পরিচয় ও মর্যাদা নিয়ে আলোচনা করেছি এবং গত বুধবার শাহাদাতে কারবালার মাহফিল এখানে হয়েছে আজিমুশানভাবে। আপনারা এসেছেন, আলোচনা শুনেছেন শাহাদাতে কারবালার উপরে। আমরা এই আলোচনাটুকুন সমাপ্তি করলাম। আমরা এর পূর্বে যে আলোচনাটুকু আমরা ধারাবাহিক করতেছিলাম সেটা হলো কিয়ামতের আলামত। আমরা তৃতীয় পর্ব শেষ করেছিলাম, চতুর্থ পর্ব রয়ে গেছে। কিয়ামতের আলামতের মধ্যে আমি 41টা পর্যন্ত আপনাদেরকে বলেছি, মনে আছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে বাকি আছে কয়টা? 19টা। কয়টা? 60টা আলামতের মধ্যে 41টা বলেছি আর 19টা বাকি আছে। সেগুলো এখন আমি বলা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। 42 নম্বর কিয়ামতের ছোট আলামত, মানুষ রেশমি কাপড় পরিধান করবে। মনে রাখবেন, পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম। পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা, হাতে আংটি, স্বর্ণের আংটি, হার পুরুষের জন্য হারাম। পুরুষ স্বর্ণ পরতে পারবে না, রেশমি কাপড় পরিধান করতে পারবে না, এটা পুরুষের জন্য হারাম। কিন্তু আমরা দেখি যখন বিয়ে হয়, আক্ত হয়, আক্ত অনুষ্ঠানের পরেই এই মাত্র আক্ত শেষ হয়েছে, সাথে সাথে দেখা যায় কনের পক্ষ থেকে জামাইকে একটা আংটি পরিয়ে দেওয়া হয়। এটা আমাদের চট্টগ্রামে রসমটা বেশি, অন্যান্য ডিস্ট্রিক্টে কতটুকুন আছে আমি জানি না, আমাদের চট্টগ্রামে এটা বেশি। এটা হারাম। এই মাত্র আগ্ধ হয়েছে,
রসুল পাকের সুন্নত মোতাবেক, সুন্নত শেষ হারাম শুরু। বলেন তো এই বিয়ে কি শান্তি হবে? আল্লাহ রসুল যেটাকে নিষেধ করেছেন সেটা দিয়ে আপনি শুরু করলেন। আমি যে সমস্ত আকদ পড়াই এবং আকদ অনুষ্ঠানে যে খুতবাটা দিই, আমার খুতবাটা আমি এগুলো বন্ধ করে দিই। আমার আকদে কেউ স্বর্ণের আংটি পড়াতে পারে না, এটা আমি নিষেধ করে দিই এবং ওদেরকে বুঝাইয়ে দিই। বুঝে মানুষ আসলে বুঝতেছে না, যে বুঝাইয়া বললে তারা বুঝতে পারে, তারা আর পড়ায় না। তো এগুলো কিয়ামতের আগে এগুলো বেশি দেখা যাবে। পুরুষেরা দেখাবেন স্বর্ণের আংটি পরে আছে, স্বর্ণের চেইন পরে থাকে, এদিকে ব্রেসলেট পরে, এগুলো পুরুষের জন্য হারাম। বিজ্ঞান কি বলে জানেন? কেন রসুল ১৫০০ বছর আগে এগুলো হারাম করছে? বিজ্ঞান বলে পুরুষেরা যদি স্বর্ণ পরে তাদের যে যৌন শক্তি সেটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে, ডাউন। এই জন্য রসুল ১৫০০ বছর আগে এগুলো নিষেধ করে দিয়েছে। রসুলের প্রতিটি সুন্নত হচ্ছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। তা আপনি আর আমি তো এতটুকুন বুঝবো না, কিন্তু আপনি রসুলের সুন্নতকে অনুসরণ করতে থাকুন, আপনি বুঝেন কিংবা না বুঝেন। তাহলে ৪২ নম্বর আলামত, রেশমি কাপড় পরিধান করবে। আমরা রেশমি কাপড় পুরুষের জন্য, তবে মহিলাদের জন্য কি আছে? জায়েজ আছে। ৪৩ নম্বর, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। দেখছেন, বিয়ে ভেঙে যাবে, সংসার ভেঙে যাবে, বিবাহ বিচ্ছেদ বাড়বে। বলেন তো এটা আছে কিনা? এখন এটা শুরু হয়ে গেছে। প্রথম আলো, কালের কণ্ঠ রিপোর্টটা আমি দেখলাম, সবচেয়ে বেশি বিয়ে ভাঙতেছে ঢাকা এবং চট্টগ্রামে বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিয়ে ভেঙ্গার হিড়িক পড়েছে। প্রত্যেকটা আদালতে সেখানে শত শত হাজার হাজার বিয়ে বিচ্ছেদের মামলা। স্বামী না স্ত্রী কর্তৃক ডিভোর্স চাচ্ছে, স্বামীর চেয়েও স্ত্রীরাই বেশি তালাক দিচ্ছে, ডিভোর্স দিচ্ছে। এটা আজকের বর্তমান সমাজের সাথে মিলান। রসুল বলেছেন ১৫০০ বছর আগে। কেন বিয়ে ভেঙে যায়? কেন বিবাহ বিচ্ছেদ হচ্ছে? কেন একসময় ৫০ বছর ৭০ বছর সংসার করেছে, এখনকার যুবক যুবতীরা, এখনকার নব দম্পতিরা কেন তাদের বিয়ে টিকিয়ে রাখতে পারছে না? তার কিছু কারণ আমি নোট করেছি। তার মধ্যে একটা হলো বনিবনা হয় না। বনিবনা, স্বামী আর স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, অর্থাৎ একজন আরেকজনকে স্যাক্রিফাইস করছে না। স্বামী তার মুড নিয়ে বসে থাকে, স্ত্রী তার মুড নিয়ে বসে থাকে। অথচ সংসার করতে হলে স্বামীকেও স্যাক্রিফাইস করতে হবে, স্ত্রীকেও স্যাক্রিফাইস করতে হবে, একজন আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এটা আমাদের মুরব্বীদের কাছে ছিল, এরা একজন আরেকজনের মধ্যে স্যাক্রিফাইসটা ছিল। ২ নাম্বার, নবদম্পতি যারা, তারা একে অপরকে সন্দেহ করে। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহের তালিকায় রাখে। সন্দেহ নামক এই বিষাক্ত পোকা যেই সংসারে ঢুকে গেছে, এই সংসার আর বেশি দিন টেকসই। সন্দেহ এটা মারাত্মক জিনিস। এই জন্য কোরআনুল কারীম সূরা হুজুরাত বলা হয়েছে, তোমরা একে অপরকে সন্দেহ করিও না, যতক্ষণ শতভাগ তোমরা কনফার্ম হবে না, নিশ্চিত হবে না, ততক্ষণ একজন আরেকজনকে সন্দেহ করিও না। এই সন্দেহ আমাদের সংসারকে শেষ করে দিচ্ছে। ৪-৩, মেয়ের মা বাবার উস্কানি। স্বামীর সংসারে মেয়ে এসেছে, কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে, শ্বশুর শাশুড়ি বা স্বামীর সাথে কোনো কারণে টুকটাক ঝগড়া হয় না? এটা তো হয়। এখন মেয়ে কাঁদে কাঁদে মা বাবাকে ফোন দিছে, মা বাবা ওই প্রান্ত থেকে বলতেছে, আয় চলে আয়, ওই ধরনের সংসার আমার লাগবে। আমার কি খাওয়ার অভাব আছে? টাকার অভাব আছে?
এই যে মেয়ের মা বাবা এই ফোন করে কথাটা বলার কারণে বলেন তো মেয়েটা কি উস্কানি পায় নাই? মেয়েটা কি আর সংসারের প্রতি তার মধ্যে উৎসাহ থাকবে? বরঞ্চ মা বাবার এই কথা বলার কারণে মেয়ে সংসার করলেও এখন আর করবে না। এটা মা বাবাদের উস্কানি, মা বাবাদের আশকারা না, এটা হতে পারে না। আপনি মেয়েকে বুঝান যে এটা সংসারে টুকটাক ঝগড়া হবে, বনিবনা হবে না, এটা মানিয়ে নিতে হয়। মা বাবা যদি এটা বুঝায় তাহলে মেয়েটা আস্তে আস্তে বুঝে যাবে। 4, ধর্মীয় বিধান পালন করে না। এখনকার নবদম্পতি বউ নামাজ পড়ে না, স্বামীও নামাজ করে নাই। যে ঘরে নামাজ নাই সেই ঘরে রহমত নাই। বলেন, যে ঘরে নামাজ নাই সে ঘরে রহমত, বরকত, শান্তি, সালামত নাই। ওখানে রহমতের ফেরেশতারা আনাগোনা করে না, ওই ঘরের মধ্যে নানান ধরনের শয়তানরা ওখানে আনাগোনা শুরু করে দেয়। যেই ঘরে শয়তানের আনাগোনা শুরু হয়ে যায় আর ওই ঘরে আর কোনো শান্তি, স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লেগেই আছে। 5, স্বামীর অনুগত না হওয়া। স্ত্রী বলে যে আমার অধিকার আছে, স্বামী বলে যে আমার অধিকার আছে। আমাদের মারা, আমরা সংসার দেখেছি, কখনো আওয়াজ করে কথা বলে নাই। স্বামী যেটা বলেছে সেটার সামনে মাথা নত করে দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। কত কষ্ট করে সংসার জীবন তারা পার করেছে। আর এখনকার নবদম্পতি যারা নতুন নববধূ, তারা এই ধরনের স্যাক্রিফাইস করতে রাজি না। 6 নাম্বার, পরকীয়ায় আসক্ত হওয়া। আজকের সংসারের বিচ্ছেদের অন্যতম কারণ স্ত্রী আরেক স্বামীর সাথে, আরেক ছেলের সাথে পরকীয়ায় আসক্ত। স্বামী আরেক বউয়ের সাথে, আরেক মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত। একটা আরেকটার সাথে আসক্ত, অথচ ঘরে বউ আছে, অথচ ঘরে স্বামী আছে। এই যে পরকীয়া করছে, এই পরকীয়া নামক বিষাক্ত পোকা যে ঘরে ঢুকে গেছে, এই সংসার আর বেশি দিন টেকসই হবে না। পরকীয়ার কারণে স্ত্রী গুন্ডা ভাড়া করে স্বামীকে টুকরো টুকরো করেছে। এই ধরনের পত্রিকার নিউজ কি আপনারা দেখেন না? আবার স্বামীও স্ত্রীর থেকে নিজেকে সেভ করার জন্য আরেকটা মেয়ের সাথে পরকীয়া করেছে, তাকে কাছে পাওয়ার জন্য আরেক গুন্ডা ভাড়া করে স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে ফেলছে। ঠিক কি না? এই হচ্ছে পরকীয়া। দিন দিন এটা বাড়ছে। 7, স্বামী স্ত্রী উভয় চাকরি করা। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। চাকরি না করতে আমি বলছি না, করেন, যদি টাকার বেশির প্রয়োজন না হয়। টাকা আছে আমার কাছে, আমার স্বামী যে ইনকাম করছে ওটা দিয়ে আমার সংসার চলতেছে, বেশি টাকার আমার আর প্রয়োজন নাই। হ্যাঁ, এটা যদি হয় চাকরি না করাটা ভালো। হ্যাঁ, একেবারেই সংসার চলছে না, স্বামীর টাকা দিয়ে আপনি বাধ্য হয়ে করছেন, যতটুকু পারেন সংসারটাকে আগে বাঁচান। আপনার টাকা দিয়ে কি করবেন? সংসার যদি না বাঁচে, সংসারে যদি ভেঙে যায়। স্ত্রী তো ডাবল চাকরি করতে হয়। স্বামীর চাকরি একটা, স্ত্রীর চাকরি ডাবল। সে সারাদিন চাকরি করছে, আবার চাকরি করার পরে আসে ঘরের রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলে মেয়েদের যত্ন, এগুলো সব কিছু তাকে আবার মেনটেন করতে হয়। তো স্ত্রীর মেজাজ কি ঠিক থাকবে? এই জন্য ইসলাম নারীকে চাকরি করা থেকে অনুৎসাহিত করেছে, একেবারে নিষেধও করে নাই, তবে অনুৎসাহিত। আমার শব্দগুলো বুঝবেন যারা শিক্ষিত সমাজ, আমি শব্দ কিভাবে ব্যবহার করছি। একেবারে নিষিদ্ধ। আপনি শালীনতার পর্দা থেকে, পর্দার ভিতরে থেকে আপনি চাকরি করেন, তবে ইসলাম এটাকে অনুৎসাহিত করেছে, আগে সংসারটাকে রক্ষা কর। 8, যৌথ পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এক সময় আমরা একসাথে ছিলাম, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে ননদ সবাই একসাথেই সংসার থাকতো, বাচ্চারা যৌথ পরিবারে বড় হতো, ঠিক না? এখন বিয়ে করার সাথে সাথেই আমাদের যুবতী নারীরা, আমাদের নারী সমাজ, আমাদের বোনেরা সংসারে ঢুকেই যে কাজটা আগে তার মিশন শুরু হয় সেটা হলো পরিবার থেকে আলাদা হও।
কি হও, মা বাবাকে আলাদা করো, ননদকে আলাদা করো, তোমার ভাইকে আলাদা করো। এই আলাদা করতে গিয়ে নিজেই সমাজ থেকে, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে নিজেই কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। স্বামী আর স্ত্রী একা সংসার করছে, এখন দুজনে শুধু ঝগড়া লাগে, কিন্তু ঝগড়া থামাবার মতো কোনো মানুষ আশেপাশে নাই। শেষ পর্যন্ত সংসারেই ভেঙে যায়। আলাদা হতে গিয়ে সংসারে আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নয়, শ্বশুর শাশুড়ি যারা, তারা ঘরের মধ্যে যে কণা এসেছে, নববধূ এসেছে, শ্বশুর শাশুড়ির কাজ হলো আমার ঘরে আমার একটা মেয়ে এসেছে, এই চিন্তাধারা তাকে মাথায় আনতে হবে। এটা আমার মেয়ে, তার পরিবার থেকে সে আলাদা হয়ে গেছে, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে সে আমার ঘরে এসেছে। শ্বশুর শাশুড়ি মনে করতে হবে এটা আমার মেয়ে, আমি আমার মেয়ের প্রতি যেভাবে ভালোবাসি, যত্নবান হয়, এই মেয়েটাও আমার আরেকটা মেয়ে, ঠিক কিনা? এই যদি হয় চিন্তা, আর মেয়েটাও যদি মনে করে আমি আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি, এটাই আমার নতুন জীবন, শ্বশুর শাশুড়ি এরাই এখন আমার মা বাবা, ঠিক কিনা? এটা যদি হয় আলহামদুলিল্লাহ, এই সংসার কখনো ভাঙবে না। 10, তালাক। অতিমাত্রায় তালাকের প্রতি আসক্ত হওয়া, তালাকের বিধান না জানা, তালাক সম্পর্কে কোনো জ্ঞান না থাকা, ছোট ছোট তালাক শব্দ উচ্চারণ করা। স্বামীও জানে না তালাকের বিধান, স্ত্রীও জানে না তালাকের বিধান। সময় কম, আমি তালাকের উপর আপনাদেরকে 2-3টা বক্তব্য, শুধু তালাকটা কি ইসলামে। একজন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি তো কাজ একটা করে ফেলছি, আমার ঘরে একটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? কয় 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ফেলছে, এখন কি করা যায়? আমি বললাম আপনার সংসার তো শেষ, এটা বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। 1 তালাক দিলে ছিল, 2য় তালাক দিলেও রাখার ব্যবস্থা ছিল, কিন্তু 3য় তালাক যখন দিছেন এখানে আর রাখার কোনো ব্যবস্থাপনা নাই। এখন আমাকে উনি আবার ফোন করে বলতেছে, হুজুর তালাক তো আমি দিই নাই, তালাক আমার বউ এড়িয়েছে, তালাক এড়িয়েছে, বউ আমাকে তালাক দিছে, 1 তালাক 2 তালাক। আমি এতক্ষণ এই কথাটা বলেন নাই। হুজুর আমি তালাক দিই নাই, বউ আবার তালাক দেয়। বউ এইভাবে তালাক দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, উনি তালাকের তাবিজ, যেটা আদালতের মাধ্যমে নিতে পারে, তালাক চাইতে পারে। বলেন, তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে, এই বিধানটা আছে। আমি বললাম আপনি তরমুজ, আপনি ছুরি, আপনার বউ হলো তরমুজ, আপনার বউ কি তরমুজ। বলেন ছুরি কি তরমুজকে কাটবে না তরমুজ ছুরিকে কাটবে? ছুরি, মুরব্বী বাবার ব্রেন শার্প, ছুরি তরমুজকে কাটবে। ছুরি হলো স্বামী, তরমুজ হলো বউ। ছুরি সবসময় তরমুজকে কাটতে পারে, তরমুজ কখনো ছুরিকে কাটতে পারে না। অতএব আপনার ওই তালাক হয় না। তার মানে বোঝা গেল স্বামীও তালাক সম্পর্কে জানে না, স্ত্রীও জানে না। এই সমস্ত ব্যাপারগুলোর কারণে আজকে দিন আমাদের বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে। 20 লাখ টাকা কামিন ধরেছে, এরপরেও বিয়ে টিকাইতে পারে না। আর আমার মুরব্বী বাবারা যারা দাড়ি পেকে গেছে, এখানে গড়ার সংসার 30-40 বছর হয়ে গেছে, তাদের বিবাহের কাবিন 50,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা, এই সামান্য কামিন নামা দিয়েও বছরের পর বছর তারা সংসার করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন। তাহলে সংসারে ভালোবাসার অভাব, কিসের অভাব? ভালোবাসার অভাব। ভালোবাসা তো এখন নায়িকার জন্য, ভালোবাসা প্রেমিকার জন্য, ভালোবাসা প্রেমিকের জন্য। আমি আমার সব কিছু উজাড় করে দিলাম আমার প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য আমি সব উজাড় করে দিলাম, কিন্তু আমার ঘরে যে স্ত্রী আছে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার ঘরে প্রিয়তম স্বামী আছে, আমি তাদের জন্য ভালোবাসাটা দিতে পারলাম না, ঠিক কিনা? অথচ স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, তাদের প্রতিটি ভালোবাসায় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। এখন ভালোবাসা চলে গেছে বাহিরে, ঘরে ভালোবাসা নাই। স্ত্রীর সাথে কি ব্যবহার করে?
তুই তুকারি করে, স্ত্রীর সাথে নানান আজে বাজে ব্যবহার করে, স্ত্রী স্বামীর সাথে নানান বিহেভ করছে, কিন্তু প্রেমিকার সাথে সে কি সুন্দর করে ফোনে কথা বলছে, ডেটিং করছে, চ্যাটিং করছে। এই হচ্ছে আখিরি জমানা, এটাই হচ্ছে ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের আগে এই দৃশ্যগুলো ঘটবে। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করো, জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের হাবিব তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহর হাবিব কিয়ামতের আলামতগুলো একে একে বলে যাচ্ছেন। আল্লাহর হাবিব বলেন ৪৪ নাম্বার কিয়ামতের আলামত হলো হঠাৎ মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। অচানক মৃত্যু, হঠাৎ মৃত্যু, স্ট্রোকে মৃত্যু। সকালবেলা মানুষটা ভালো ছিল, দুপুরবেলাও ভালো ছিল, বিকালবেলা হঠাৎ শোনা যাচ্ছে ওই আব্দুর রহমান ইন্তেকাল করেছে। সকালবেলা আব্দুর রহমানের সাথে নাস্তা করেছি, ফজরের নামাজটাও পড়েছি, জোহরের নামাজটাও পড়েছি, 1 ঘন্টা আগেও তার সাথে কথা বলেছি। 1 ঘন্টা 2 ঘন্টা পরে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। আছে না নেই? এখন সময়টা সেটা চলে এসেছে। হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, হঠাৎ স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন এই সময়টা যখন আসবে মনে রাখবা এটা কিয়ামতের একটা আলামত। ৪৫ নম্বর আলামত, কুরআনুল কারীমে আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন, চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও, মদ্যপায়ীকে 80 বেত্রাঘাত করো, যারা মিথ্যা তুহুমত দেয় তাদেরকে 80 বেত্রাঘাত করো, যারা জেনা ব্যভিচার করে বিবাহিত হলে তাদেরকে রজম পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর, অবিবাহিত হলে 100 দুর্রাঘাত করো, যারা সন্ত্রাসী করে, সমাজ জিম্মি করে রাখে, সন্ত্রাসীদেরকে হত্যা করো, দেশ থেকে বহিষ্কার করো, অথবা ডান হাত বাম পা কেটে দাও, বাম হাত ডান পা কেটে দাও। এইভাবে আল্লাহ 5টা বিধান কোরআনে দিয়েছেন। কয়টা? 5টা বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। এই বিধানগুলোকে অকার্যকর করা হবে, একটা বিধানও কোথাও কার্যকর থাকবে। বলেন চোরের হাত কেটে দাও, এই শাস্তি কি আমাদের দেশে আছে? পৃথিবীর কোনো দেশে আছে? সৌদি আরবে কিছু ছিল, এখন সেখানেও আস্তে আস্তে শিথিল করা হচ্ছে। সৌদি আরবে ছিল, আস্তে আস্তে সেখানেও শিথিল করা হচ্ছে। 2-1টা রাষ্ট্রে অল্প স্বল্প আছে, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে আল্লাহর একটা বিধান কোথাও কার্যকর আওয়াজ নাই, আসেনি?
এই বিধান যদি কার্যকর থাকতো, সুরের হাত কেটে দাও, এই বিধান যদি কার্যকর থাকতো, এই সমাজের মধ্যে বেনজিরের মতো দুর্নীতিবাজ, মতিউর রহমানের মতো দুর্নীতিবাজ, আবেদ আলীর মতো দুর্নীতিবাজ কখনো জন্ম হতো। এই বিধান যতদিন কার্যকর হবে না, আল্লাহর বিধানকে যদি কোরআনের মধ্যে রেখে দেওয়া হয়, সুরের হাত কেটে দাও, এই বিধান যতদিন কার্যকর হবে না, হাজার হাজার বেনজিরের জন্ম হবে, মতিউর রহমানের জন্ম হবে, আবেদ আলীর মতো ব্যক্তিদের জন্ম হবে। এই ব্যক্তিরা কখনো বন্ধ হবে। কিছুদিন দেখবেন পেপার পত্রিকায়, টেলিভিশনে, মিডিয়া, এক গল্লি দিয়ে ঢুকবে আরেক গল্লি দিয়ে বের হয়ে যাবে। এদের কোনো শাস্তি, আল্লাহর বিধান লাগবে। কার বিধান? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ৪৫ নাম্বার আলামত হলো আল্লাহর বিধানকে শোকেজের ভিতরে ঢুকিয়ে রাখা হবে, কোরআনের মধ্যে রেখে দেওয়া হবে, আল্লাহর বিধানকে অকার্যকর করে দেওয়া হবে। ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। ৪৫ নাম্বার আলামত, দাসীর ঘরে মুনিবের জন্ম হবে। দাসীর ঘরে, ঘরের কাজের বুয়া, কাজের মেয়ে, কাজের ছেলে, মালিক কাজের মেয়ের সাথে, কাজের বুয়ার সাথে অবৈধ সম্পর্ক করবে। অবৈধ সম্পর্কের কারণে দাসীর ঘরে মালিকের জন্ম হবে। মালিকের ছেলে কি বলেন? মালিকের ছেলে, কাজের বুয়ার ঘরে তার ছেলের জন্ম হবে, মালিকের জন্ম হবে। আজকে হাজার হাজার ঘটনা এমনই ঘটতেছে। ৪৬ নাম্বার আলামত, মানুষ আল্লাহর নাম বাদ দিয়া গায়রুল্লাহর নামে শপথ করবে। কার নামে? গায়রুল্লাহ। আল্লাহর শপথ করতে হবে কার নামে? আরো জুড়ে বলেন, কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, আল্লাহর নামে শপথ ছাড়া আর কোনো ব্যক্তির নামে শপথ করা যাবে না। আমরা শপথ করি কি? আমার ছেলের মাথায় হাত দিয়ে বললাম, মসজিদ ধরে বললাম, আমি বলি কি আমার ছেলের শপথ, মাজারের শপথ, অমুক অলির শপথ, অমুক পীর সাহেবের শপথ করে বলছি না। কোনো পীর সাহেব, কোনো ওলি আল্লাহর নামও শপথ করা যাবে না। শপথ করতে হবে কার নামে? আরো জুড়ে বলেন, কার নামে? মানুষ, বিশেষ করে আমাদের মা বোনেরা শপথ করে ছেলের নামে, স্বামীর নামে ভাত খাচ্ছে। এই ভাত খাওয়ার শপথ করে বলতেছি, আছে না নেই? এগুলো আমাদের মা বোনরা বেশি করে। আল্লাহর নামে ছাড়া অন্যের নামে শপথ করা হারাম। নবীজি বলে এটা কিয়ামতের ৪৭ নাম্বার কিয়ামতের আলামত হলো জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদ। দেশের সম্পদ লুটপাট করে খাবে, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, ব্যক্তিগত সম্পদ মনে করবে। সরকার যাকে যেখানে বসিয়েছে সে মনে করবে এটা আমার ব্যক্তিগত জিনিস। রাজস্ব কর্মকর্তা যারা চুরি করেছে, যারা দেশের রাজস্ব আদায় করবে, এরাই রক্ষক বক্ষক হয়ে গেছে, রক্ষক বক্ষক হয়েছে। এরা মনে করতেছে এরা তাদের ব্যক্তিগত সম্পদ, অথচ সরকার তাদেরকে বসিয়েছে জনগণ থেকে রাজস্ব আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য। নবীজি বলেন এমন একটা সময় আসবে রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রের কর্মকর্তারা নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে লুটপাট করে তারা খাবে। বলেন তো এই সময়টা আসছে কিনা? আসে গেছে সময়টা। ৪৮ নম্বর আলামত, সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করবে। সন্তান মা বাবাকে বন্ধু মনে করবে না, মা বাবাকে দূর মনে করবে। নিজের বন্ধু বান্ধব, বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এগুলোকে তারা আপন মনে করবে। মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, মা বাবার সাথে অসৎ ব্যবহার করবে। এমন সন্তান এখন আছে না নাই? আছে। ঘরে ঘরে এই সন্তান জন্ম হয়ে গেছে, এই ইয়াজিদি সন্তান জন্ম হয়েছে। ৪৯ নাম্বার, স্বামীরা হবে স্ত্রীর অনুগত। একে বলে দাইয়ুস। কি বলে? দাইয়ুস। স্বামী হবে স্ত্রীর অনুগত, স্ত্রীর কথাই উঠবে,
স্ত্রীর কথায় বসবে, স্ত্রীর কথায় সংসার আলাদা করবে, স্ত্রীর কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, স্ত্রীর কথায় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করবে, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবে। এমন স্বামী আসানা নাই, আসানা নাই। এরা হবে দাইয়ুস। 50 নম্বর কিয়ামতের আলামত, এমন কিছু উম্মত নামদারি দুনিয়াতে আসবে যাদের মাথায় টুপি থাকবে, চেহারায় দাড়ি থাকবে, পরনে আবা কাবা জুব্বা থাকবে। এরা আজকের সমাজে এসে আগেকার যারা উম্মত ছিল, আগেকার যারা সুফি ছিল, আলেম ওলামা ছিল, পীর মাশায়েখ ছিল, আল্লাহর মহান ওলিরা ছিল, এই সমস্ত বর্তমান যুগের ওই আলেম নামদারি তারা আগেকার মানুষগুলোর সমালোচনা করবে। ইমাম আজম আবু হানিফার সমালোচনা করবে ওরা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতো ইমাম পৃথিবীর কোনো মা আর জন্ম দিতে পারবে না। বর্তমান যুগে আহলে হাদিস সালাফি যারা, তারা ওই সমস্ত ইমামদের সমালোচনা করছে। আছে না নাই? কয় ইমাম আজম আবু হানিফা কিছু বুঝতো না। তিনি বুঝে, ইমাম আজম আবু হানিফা বুঝে না, তিনি হাদিসের বিশারদ। আর ইমাম আজম আবু হানিফা যিনি সাহাবী দেখেছেন, যিনি আকাশের তারকা বলেছেন রসুল, যাকে রসুল বলেছেন আকাশে যদি এলম লুকায়ে থাকে, আকাশে যদি এলম সুরাইয়া তারকার ভিতরেও যদি এলম লুকিয়ে যায়, ইমাম আজম আবু হানিফার নামে আমার এমন এক উম্মত দুনিয়াতে আসবে, সে ওখান থেকে এলমকে আবার টানে জমিনে নিয়ে আসবে। এমন এক মহান ইমাম, সেই ইমামের সমালোচনা করছে আজকের কিছু সালাফি শাইখ, বাংলা পড়ুয়া জেনারেল শিক্ষিত, এরা ইমাম আজম আবু হানিফার সমালোচনা করে। ইমাম আজম আবু হানিফা বলেছেন নামাজ এভাবে শুদ্ধ, এটাও হাদিস। আর আমার এই বাংলা শিক্ষিত স্কুল পড়ুয়া এরা বলে যে না, এটা শুদ্ধ না। আমাদের নাসিরউদ্দিন আলবানী যেটা বলেছেন, গড়ির মেকার, উনি এটা বলেছেন এটাই শুদ্ধ, এটাই শুদ্ধ। এটা কিয়ামতের একটা আলামত, যারা আগেকার যুগের ইমামদের সমালোচনা করবে। তাহলে 1500 বছর ধরে মানুষ যে এভাবে নামাজ পড়েছে, এটা সব অশুদ্ধ। আমার দাদার নামাজ, পরদাদার নামাজ, আমার বাবার নামাজ, আমার 1500 বছর ধরে যারা নামাজ পড়েছে, এরা সবাই অশুদ্ধ নামাজ পড়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, হাদিস দুটোটা এসেছে হাদিসে, হ্যাঁ, বক্ষের উপর হাদিসটাও আছে, নাবির নিচের হাদিসটাও আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমি দুনো হাদিসের উপর আমল করব, একটাও ছাড়ব না, একটাও। বলেছেন যারা নারী সমাজ, তোমরা বকের উপরে হাত বাঁধো যেন তোমাদের ইজ্জত সম্ভ্রম থাকে। আর যারা পুরুষ, তারা নাবির নিচে হাত বাঁধো, তাহলে দুটোটা হাদিসের উপর আমল হয়ে গেল। জোরে বলবেন না? 51 নম্বর আলামত, পাথর বৃষ্টি হবে, বজ্রপাতের সংখ্যা বেড়ে যাবে। টেলিভিশনে দেখবেন যখন ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়, টেলিভিশনের হেডলাইন ওঠে আজকে এতদিনে আজকে 20 জন বজ্রপাতে মারা গেছে, 30 জন মারা গেছে, 35 জন মারা গেছে, 5 জন মারা গেছে। এই ধরনের শিরোনাম ওঠে কিনা? উঠে কিনা? বজ্রপাত আগে এভাবে মানুষ মারা যেত না, এখন বজ্রপাত হলেই টেলিভিশনে বিভিন্ন নিউজ চলে আসে, 20 জন 30 জন আজকে বজ্রপাতে। নবীজি বলেন এটা কিয়ামতের আলামত। 52 কিয়ামতের আরেকটা আলামত হবে, চেহারা বিকৃত হবে। পাপ করতে করতে মানুষ এত বেশি জঘন্য পাপ করবে, তার পাপ চেহারার মধ্যে বেশি উঠবে, চেহারা বিকৃতি হয়ে যাবে এবং সমকামিতা বেড়ে যাবে। এই যে শরীফার গল্প, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে, এই আন্দোলন করে এটাকে বন্ধ করছে। এই শরীফার গল্প যদি বইয়ে থেকে যায়, আগামীতে ছেলে ছেলের সাথে জেনা করবে, মেয়ে মেয়ের সাথে জেনা করবে, ছেলে ছেলেমুখী হবে, মেয়ে মেয়েমুখী হবে, বিবাহ বন্ধ হয়ে যাবে, ছেলেরা ছেলের সাথে তার যৌন তৃপ্তি, মেয়ে মেয়ের সাথে যৌনকামিতা হবে। এটার নাম সমকামিতা। এটা গোটা আমেরিকা এবং ইউরোপকে শেষ করে দিয়েছে তাদের পরিবার বলতে কিছু নাই। ওই অসভ্যতা, ওই নোংরামি, ওই অপসংস্কৃতি আমার মুসলিম বিশ্বে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা ডলার আর ডলার খরচ করছে যে আমাদের সংসার তো শেষ, তোদের সংসার কেন থাকবে, তোদেরটাও ভাঙিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা?
এই সমকামিতা বেড়ে যাবে কিয়ামতের আগে আগে। এটা আইন হিসেবে পাস হবে। ইতিমধ্যে আমেরিকাতে আইন হয়ে গেছে, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আইন হয়ে গেছে, ভারতেও সেটা আইন হয়েছে যে ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে যৌনক্রমায় লিপ্ত হতে পারবে। এটা তার স্বাধীনতা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর কিছুদিন বলবে যে একটা মানুষ কুকুরের সাথে, কুকুর মানুষের সাথেও যৌন তৃপ্তি লাভ করতে পারবে। এটা মানুষের স্বাধীনতা। এই স্বাধীনতার কথা বলে এটাও আইন হিসেবে পাস হয়ে যাবে। এটা কি স্বাধীনতা? জোরে বলেন, এগুলো কি স্বাধীনতা নাকি নোংরামি? এটা অসভ্যতা। 53 নাম্বার, খেলাধুলা বেড়ে যাবে। খেলাধুলা বেড়ে যাবে। অত্যাধুনিক খেলার পিছনে কোটি কোটি ডলার খরচ হবে। ইসলামে খেলাধুলা ততক্ষণ জায়েজ। বলেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, শিক্ষিত সমাজ, যুব সমাজ। খেলাধুলা ততক্ষণ জায়েজ যতক্ষণ এটা পেশা হবে না। কি হবে না? খেলাধুলা পেশা হবে না। পেশা খেলাধুলা খেলে ইনকাম হবে না। খেলাধুলা হবে শরীর ঠিক রাখার জন্য, শরীরের শারীরিক শক্তি ঠিক রাখার জন্য, ওঠার জন্য খেলাধুলা। কিন্তু যে খেলাধুলা পেশা হয়ে যাবে, এটা ব্যবসা হবে, এখানে কোটি কোটি টাকার লেনদেন হবে, ওই খেলা ইসলাম হারাম ঘোষণা করেছে। এটা বৈধ হলেও অবৈধ হয়ে যায়। বলুন তো, ফুটবল খেলা যেটা বর্তমান, এটার পোশাক কোথায় থাকে? হাঁটুর উপরে। প্যান্ট পরে কোথায়? হাঁটু। হাঁটু 17 টাকা। এটা কি ফরজ না সুন্নত? ফরজ। হাঁটু ঢাকা এটা ফরজ। হাঁটু দেখা যেতে পারবে না। 17 টাকা ফরজ। ফুটবল খেলা জায়েজ 17 টাকা। এখন আপনি ফুটবল খেলতে গিয়ে আপনি ফ্যান পরেছেন হাঁটুর উপরে, তাহলে আপনি সতর উন্মুক্ত করে দিয়েছেন। এই সতর উন্মুক্ত হওয়ার কারণে ফুটবল খেলা জায়েজ হলেও এটা এখন হারাম হয়ে গেছে। যদি সতর ডেকে রেখে নামাজের টাইমটা ঠিক রেখে যদি পড়তে পারে, খেলতে পারে, কি আছে? জায়েজ আছে। ক্রিকেট খেলতে গিয়ে আপনার জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, ক্রিকেটের মধ্যে কোটি কোটি ডলার লেনদেন হচ্ছে, ওই ক্রিকেট ইসলামে জায়েজ? নবীজি বলেন খেলাধুলার পিছনে কোটি কোটি টাকা ব্যয় হবে। বলেন তো সময়টা চলে আসছে কি না? আমি একটু দ্রুত শেষ করছি, সময় কম। 54, এমন একটা সময় আসবে মানুষের হাতে যেটা আছে সেটা কথা বলবে। হাতে যেটা আছে সেটা কথা বলবে। তার জুতার ফিতা কথা বলবে, তার রান তার সাথে কথা বলবে। রান এখনো কথা বলে নাই, জুতার ফিতা কথা বলে নাই, তবে হাতে যেটা আছে এটা কথা বলতেছে কিনা বলেন তো? বুঝে গেছেন? মোবাইল কি? আপনি ঘরে থেকে বাহিরে থেকেও ঘরের খবর নিতে পারবেন। ঘরে কি হচ্ছে সেই খবর আপনি নিয়ে ফেলতে পারবেন, ঠিক কি না? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলেন তো কিয়ামতের এই আলামতগুলো শুনে আপনার কি ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, এই কথাগুলো আজকে সমাজের সাথে মিলতেছে কিনা? ৫৫ নম্বর, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ১৬ সালে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম বিজয় করেছেন। এরপরে ৪০০ বছর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আবার দ্বিতীয়বার বিজয় করেছেন। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। সাময়িক ইহুদিদের নিয়ন্ত্রণে আছে। আবারও বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করবে। ৫৬ নম্বর, ঘন ঘন বাজার হবে। বাজার, ঘন ঘন দোকান, ঘন ঘন বাজার, ঘন ঘন মার্কেট। হয়েছে কি না? হয়েছে। আপনি ঘর থেকে বের হন, দোকান, বাজার, বিশাল বিশাল মার্কেট হয়ে গেছে। পুরা শহর জুড়ে মার্কেট। শুধু তাই না, আপনি গ্রামেও যান, রাস্তায় 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 রাস্তায়, গলিতে গলিতে দোকান আর বাজার ছেয়ে গেছে। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন। এই কথাগুলো কিভাবে মিলে যাচ্ছে? অগাধ ঘাট হবে, অগাধ ঘাট হবে। এটা আমাদের চট্টগ্রামের ভাষা, ঘাট হয়ে গেছে। ৫৮ নম্বর, আরব উপদ্বীপ, যেটা মরুভূমি, বৃষ্টি হয় না, কোনো গাছপালা হয় না, তরুলতা হয় না। নবীজি বলেন কিয়ামতের আগে আগে আরব উপদ্বীপ সবুজ শ্যামল হয়ে যাবে।
এখন কিন্তু আস্তে আস্তে আরবে গাছপালা হচ্ছে, তরুলতা হচ্ছে, কৃষি হচ্ছে এবং আস্তে আস্তে এটা ফুলে ফুলে সবুজে শ্যামল হয়ে যাচ্ছে। এটা আরও বেশি হবে, এটা আরও বেশি হবে। 58-59 নাম্বার, কাহাতান নামক গোত্র থেকে একজন সৎ নেতার আবির্ভাব হবে। কাহাতান নামক আরবের একটা গোত্র, যেই নেতার নেতৃত্বে মুসলমানরা বিভিন্ন দেশ বিজয় লাভ করবে। এই জিনিসটা এখনো হয় নাই। 60 নাম্বার, হেজাজ অঞ্চল থেকে একটা আগুনের টুকরা বের হবে। হেজাজ সৌদি আরবের একটা জায়গা থেকে আগুনের টুকরা বের হয়ে এটা সিরিয়া ইয়ামেন পর্যন্ত এমনভাবে জ্বলতে থাকবে, ওই আগুনের ঝলকানিতে সিরিয়া ইয়ামেন দেখা যাবে। এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটাও হয়ে গেছে। এটা আজকে থেকে প্রায় 700-800 বছর আগে এই ধরনের একটা আগুন লেগেছিল, যে আগুনে সিরিয়া এবং ইয়ামেন দেখা দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই 60টা আলামত, কয়টা আলামত? প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, আজকে কয় পর্ব? চতুর্থ পর্বের মাধ্যমে এই 60টা আলামত আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমি দেখতেছি এই 60টা আলামতের মধ্যে 3 থেকে 4টা ছাড়া, 3 থেকে 4টা ছাড়া বাকি 56টা আলামত সংগঠিত হয়ে গেছে। নবীজি বলেন, যখন দেখবা ছোট ছোট আলামত সংগঠিত হয়ে গেছে, তখন বড় আলামতের জন্য অপেক্ষা করো। কি আলামত? বড় আলামতের জন্য অপেক্ষা করো। আমার রসুল 10টা বড় আলামত বলেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 10টা বড় আলামত বলে গেছেন। আগামী জুমায় ইনশাল্লাহ এই 10টা বড় আলামত আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আগে ভাগে আসবেন তো ইনশাআল্লাহ। আমি সেইটা রেখে এখানে শেষ করছি। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। দাওয়াতটা হলো আল হাসনাইন